নবীজি যখন কালেমা পড়ে চিল্লাইয়া চিল্লাইয়া বলছিলাম যে নারীদের জুলাই স্মৃতি জাদুঘরের সামনে সিদ্দিক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের বয়ান দিয়ে আলোচনায় থাকেন। আমি দাঁড়াতে পারলে সেই সিদ্দিক ভাই আমরা এখন জুলাই জাদুঘরের ভিতরে যাবো, এদিক দিয়ে আপনার সবার সাথেই থাকবেন। আমি নিজেই ছিলাম একজন সিদ্দিক হিন্দু, ভাইয়ের সাথে একজন দর্শক কাটাকাটি করতেছে, ওনার অবশ্যই ওনার দেখেন আপনারা বাইরের সিদ্দিক ভাইকে দেখতে ভাই পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আপনার মতামত, আপনি বলছেন যে কেউ ভিডিও দেখেন না, আপনি করেছেন। আমি গত পরশুদিন আসছিলাম, ছেড়ে দেন, গত পরশুদিন আসছিলাম, আমি চিল্লাইয়া চিল্লাইয়া বলছিলাম যে নারীদের এই হেফাজতের হুজুররা গেল কই, এখানে তো ফতুয়ার বরখেলাপ মানে পর্দার বরখেলাপ হচ্ছে। তখন বলছিলাম আলাদা গেট করা হোক, একদিনের মাথায় আলাদা গেট করা হয়েছে। এটা আমি দেখতে আসছি। দ্য কন্ডিশন অফ জুলাই মেমোরিয়াল মিউজিয়াম নাও নাও কাইফা নাও মানে how মানে কেমন, how the condition of July Memorial Museum. So I have come to visit the museum. Outside I registered yesterday, but I could not enter inside. So I try to visit next time. শেখ হাসিনা তো ফিরতিছে, আপনার ভূমিকা থাকবে কি? শেখ হাসিনা ফিরলে, শেখ হাসিনা যদি ডিসেম্বরের আগেও ফিরে, আপনি দেশে আর থাকবেন না শেখ পালাবেন? হাসিনা ফেরার পরে যদি ভাইরাল সিদ্দিকের মাফ করে দেয় আর ফাঁসি হয়, তাতে আসে যায় না। এদেশে যে কন্ডিশন চলতেছে তাতে শেখ হাসিনা যে আসবে না তা বলা যায় না। আপনাকে মানে আপনি কি আপনি এমনি খরচ করে যে আপনার ভিডিও দেখে আপনি নিষেধ করছেন? আচ্ছা আপনি দাঁড়ায় থাকেন। ও ভাই, ওই যে নবীজি যখন কালেমা পড়াইছিল, তাহলে একদল লোক বলছিল যে ওই পাগল নবীকে, নাউজুবিল্লাহ, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে উনার কাছে যাইয়েন না। তা আপনি আর একটু নিষেধ করেন আমার ভিডিও দেখতে, বলেন। নিজের এমবি খরচ করে এসব ভিডিও দেখে সময় নষ্ট ও ভাই, উনার ওই যে আমার করছে, আমি কি মানে নিজের এমবি ওই যে আল্লাহ রাসূল আরে ভাই এমবি খরচ করে গালি দিবেন না। আপনি শিক্ষিত মানুষ। আপনি যে ভাই দাঁড়ান, আপনি আমার গায়ে দিচ্ছেন। উনি নিষেধ করছে, যেমন নাকি আল্লাহ রাসূল যখন দ্বীনের প্রচার করতো, একদল লোক বলতো যে নবীর কাছে। ধন্যবাদ। এই গেট দিয়েই ঢুকতে হবে জুলাই জাদুঘরে। আমরা যাবো, আশা করি আপনার